আমি অনুস্মিতা। আজকে আমি আবারও শেয়ার করব আমার একটা আফটারনুন রুটিন। তো পড়তে বসার আগে আমি ভাবলাম যে আমার স্টাডি টেবিলের স্পেসটা একটু পরিষ্কার করে নিই। মিনভাইল আমি রাজ শামানির সাথে খান স্যারের একটা পডকাস্ট দেখছিলাম। তো পডকাস্টটা দেখতে দেখতে ঘরটা গোছাতে গোছাতেই আমার চোখ পড়লো আমার ঠাকুরের আসনটার দিকে। যেই নিউজ পেপারটা ওখানে পাতা ছিল সেটা উঠে এসে ঠাকুরের গায়ে পড়ছে। তাহলে আমার মনে হলো একটু এটাকেও ঠিক করে নেওয়া যায়। তাই প্রথমে ঠাকুরগুলোকে সব নামিয়ে এক জায়গায় অ্যাসেম্বল করে তারপর আমি বক্সটাতে দেখলাম কি প্রবলেম। আসলে সেলোটেপ দিয়ে চেটানো ছিল, সেলোটেপগুলো উঠে গেছে, তাই এই অবস্থা। ফার্স্টেই আমি বক্সটাকে আবার সেলোটেপ দিয়ে সিকিওর করে নিলাম। তারপর আমি ভেবেইছিলাম এবারে আমি একটা হোয়াইট পেপার লাগাবো, যাতে তা একটু বেশি ভালো লাগে আর কি। জানি আমি হোয়াইটটা নোংরা হবে তাড়াতাড়ি, কিন্তু হোয়াইট পেপারটা দেখতে একটু বেশি ভালো লাগছিল আমার কাছে। সেই জন্যেই দুটো হোয়াইট পেপার নিয়ে আমি প্রথমে যেটা ফ্রন্ট সাইড পড়বে আমার আসনটা সেইখানটাই, আর তারপর টপ সাইডটাই দুটো হোয়াইট পেপারকে গ্লু স্টিক দিয়ে চিটিয়ে নিয়েছি। পুরোটা হোয়াইট পেপার দিয়ে কভার করার পর আমার একটু ব্ল্যাঙ্ক লাগছিল স্পেসটা, তাই আমি গুগল থেকে এই স্বস্তিকের সিম্বলটা বার করেছি। এটাকেই প্রথমে আমি এখানে এঁকে নেব। আমি খুব একটা ভালো আঁকতে পারি না, যে ফ্রি হ্যান্ড এটা আঁকার চেষ্টা করব, তাই পেন্সিল দিয়ে প্রথমে আউটলাইনটা ট্রেস করে নিচ্ছিলাম। এই যে এখানে আমার আউটলাইনটা বানানোও হয়ে গেছে কমপ্লিট। এরপর একটু কালার করব। কালারের জন্যে আমি স্কেচ পেন ইউজ করব, আর একটু অমব্রে এফেক্ট দেওয়ার জন্যে সাইডগুলো মানে একদম শেষ প্রান্তগুলো একটু অরেঞ্জ করব, আর বাকিটা করব রেড। চলো কালার করে নিই, তারপর দেখাচ্ছি। আমার কালার করা এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখে তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে দেখতে। এরপর আবার যেই শোকেসটার উপরে এগুলো থাকে সেখানে এটাকে নামিয়ে নিলাম। তারপর প্রথমে গণেশ ঠাকুর, তারপর বুদ্ধদেবের একটা মূর্তির পরে এই জগন্নাথ ঠাকুরটাকে প্লেস করে দিলাম। আর এখন এইরকম অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে কিছুগুলো ফুল আমি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে সন্ধ্যা মল্লিকা ফুল। আসলে পুরোটাই সাদা, তো তাই আমার মনে হলো গোলাপি রঙটার ফুলটা দিয়ে সাজালে বেশ সুন্দর লাগবে। তাই আমি একটু ফুল দিয়ে আর একটু ধূপ জ্বালিয়ে প্রণাম করে নিই। চলো, এদিকে টেবিল গোছানোও কমপ্লিট, ওইদিকে ঠাকুরের আসন গোছানোও কমপ্লিট। এরপর বসে যাই পড়তে। আজকে আমি শুরু করছি প্রথমে ফিজিক্স দিয়ে। ফিজিক্স তোমরা সবাই জানো আমি এমআর স্যারের কাছেই পড়ি, তাই ওই ফিজিক্সেরই একটা লেকচার অ্যাটেন্ড করব। আর যেমনটা আমি প্রত্যেকটাতেই করে থাকি, প্রথমেই টাইমারটা অন করে নেব, কেননা টাইমটা কতটা কনজিউম হলো এটা দেখতে আমার খুব ভালো লাগে। কেননা আমার বেশ মনে হয় দিন শেষে যে হ্যাঁ আমি বেশ এতক্ষণ পড়েছি, ভালো লাগে। চলো ক্লাসটা করে নিই। ক্লাসের মাঝেই আবার হঠাৎ শুরু হয়ে গেছে এই মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টির দিনে আমার যে গাছটা সবচেয়ে বেশি আনন্দ পায় সেটা হচ্ছে রেন লিলি। এত ফুল ফোটে এই বৃষ্টির সময়, খুব ভালো লাগে দেখতে। যাই হোক, একটু দেখে নিয়ে আবার ক্লাসটা করতে বসে গেছি। এখানে আমার ক্লাসটাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বৃষ্টি ছাড়িয়ে আকাশটাও এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। কিন্তু আমার একটু একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবছি নিচে যাই, কিছু দেখি যদি বানিয়ে খাওয়া যায়। কিন্তু আকাশটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। নিচে এসে মাকে জিজ্ঞাসা করলাম চা খাবে। মা বলল হ্যাঁ খাবো। তাহলে আমিও একটা সঙ্গী পেয়ে গেছি, তাই এখন দুজনের জন্য বানাচ্ছি একটু চা। চা চিনি দিয়েই বানাচ্ছি, কারণ আমার মা মিষ্টি চা খেতে খুব পছন্দ করে। তার সাথে একটু আদা দিয়েছি, আর চায়ের সাথে আজকে খাবো একটু ব্রেডগুলোকে একটু জাস্ট নর্মাল টোস্ট করে নেব। ফার্স্টে ব্রেডগুলোকে একটু সাদা তেলে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। তারপর উপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দেব। এই গ্যাসের
থাকাকালীনই এটা দেবো যাতে চিনিটা হালকা মেল্ট হয়ে যায়। এরমভাবে খেতে বেশ ভালোই লাগে, যদিও হেলদি নয় একেবারেই আমি জানি, কিন্তু এক আধ দিন খাওয়াই যায়। চলো, চাটাও ওখানে হয়ে গেছে, এরপর চাটাও ছেঁকে নিই, তারপর মা আর আমি বসে বসে ওটা খেয়ে এনজয় করি। চলো, মায়ের সাথে চা পাউরুটি খেয়ে গল্প করে আমি আবার চলে এসেছি উপরে। নিচে যাওয়ার আগে আমি ফিজিক্সের 2টো লেকচার কমপ্লিট করে গেছিলাম, আর এখন এসে আমি আবার বসেছি কেমিস্ট্রি নিয়ে। পড়ে নিই, আজকের মতো এতটাই। বাই বাই।